এই ম্যাথটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই ম্যাথটাতে নিচের কোনো একটা অংশকে যদি আমি ডিফারেন্সিয়েট করার চেষ্টা করি আমরা কিন্তু উপরের অংশটা পাবো বা একটা মাইনাস পাবো না। দ্যাট ইজ নট আওয়ার কনসার্ন, কারণ মাইনাস না পেলেও কোনো সমস্যা নেই, মাইনাস ইজিলি দিয়ে দেওয়া যায়। সো দুইটা ওয়ে, একটা হচ্ছে তুমি নিচেরটাকে জেড ধরতে পারো, জেড ধরলে আগে যেভাবে করতা সেই টাইপটা করে দেখবো যে উপরটা আসতেছে, ইজিলি ম্যাথ হয়ে যাবে। যেমন তুমি এখানে বলতে পারো যে লেট 1 প্লাস cos x ইজ ইকুয়ালস টু জেড, তাহলে ডিফারেন্সিয়েট করলে 1কে করলে 0, কসকে করলে হচ্ছে মাইনাস সাইন এক্স ডিএক্স ডিজেড। ম্যাথে যেহেতু সাইন এক্স ডিএক্স আছে তাহলে আমরা এটাকে লিখতে পারি সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডিজেড। এবং এখন এই পুরো ম্যাথটাকে রিঅর্গানাইজ করে তুমি লিখতে পারবা ইন্টিগ্রেশন 1/z ইন্টু মাইনাস ডিজেড, বা এটাকে লেখা যায় মাইনাস ইন্টিগ্রেশন 1/z ডিজেড। এবং তুমি জানো যে 1/z ডিজেড হচ্ছে লন জেড, তাহলে এটাকে ইজিলি লেখা যায় মাইনাস লন জেড প্লাস সি। সো মাইনাস জেডটাকে আমদানি করছো রপ্তানি করে দাও, তাহলে মাইনাস লন, এটা হবে 1 প্লাস cos x প্লাস সি। শেষ, এটা হচ্ছে আমাদের উত্তর। এক লাইনে কিন্তু আমরা ম্যাথটা করে ফেলতেছি, বাট এখন আমরা এটা করবো না। জেড ধরে জিনিসগুলোকে করাটা কাম্বারসাম ব্যাপার। এখন আমরা এটা না করে নতুন যে ফর্মুলা শিখেছি যে কোনো ফাংশনকে যদি এমন থাকে নিচে একটা ফাংশন আছে এবং সেটাকে ডিফারেন্সিয়েট করলে উপরেরটা পাওয়া যাচ্ছে, তাহলে এমন কোনো ফাংশনের ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন আমরা লিখব ডিরেক্টলি লন নিচেরটা। এখন আমরা আপডেটেড এই ফর্মুলাটা ইউজ করার চেষ্টা করব, এবং এই ফর্মুলাটা ইউজ করার সুবিধা হচ্ছে জেড ধরা লাগে না, ম্যাথটা সহজে কম সময়ে করা সম্ভব হয়। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ভাইয়া 1 প্লাস cos x কে ডিফারেন্সিয়েট করলে উপরেটা আসতেছে, বাট এখানে একটা মাইনাসের ঘাটতি আছে। খেয়াল করো, এটাকে ডিফারেন্সিয়েট করলে উপরে একটা মাইনাসের ঘাটতি আছে, মাইনাসটা নাই, কোনো সমস্যা নেই, মাইনাসটা মনে মনে দিয়ে নিতে পারো তুমি, ম্যাথটাকে এভাবে চিন্তা করতে পারো। একটা মাইনাস দিয়ে দিলাম এবং এখানে আরেকটা মাইনাস দিয়ে দিলাম যাতে ব্যালেন্স হয়ে যায়। এখন বোঝা যাচ্ছে যে ভাইয়া আমি যদি নিচেরটাকে ডিফারেন্সিয়েট করি হুবহু উপরেরটা পাচ্ছি। কিভাবে করলাম, এখানে মাইনাসের একটা ঘাটতি ছিল, সো এই মাইনাসটা এখানে দিলাম, সাথে মাইনাস আরেকটা এখানে দিলাম, সো দুইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরে হুবহু আনার জন্য আমি উপরে মাইনাস দিলাম এবং সাথে একটা মাইনাস দিয়ে ব্যালেন্স আউট করে ফেললাম। এখন লিখতে পারি ডিরেক্টলি ভাই উত্তর লন নিচেরটা, মাইনাস তো থাকবেই এখানে, আর এই পুরো জিনিসটা হচ্ছে মাইনাস লন 1 প্লাস cos x প্লাস সি। শেষ। এভাবে এখন আমরা জেড না ধরে লন নিচেরটা ডিফারেন্সিয়েশন উপরেরটা হলে লন নিচেরটা দিয়ে উত্তর করে ফেলব। আশা করি ম্যাথটা আমরা